হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দর এই ডিজাইনার হাতাটি। এই হাতার ডিজাইনটা আপনারা ব্লাউজেও দিতে পারেন, আবার জামার হাতায়ও দিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর একটি ডিজাইনার হাতা, এই সময়ের স্টাইলিশ একটি হাতা। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে আমি কয়েক টুকরো কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টির লম্বা নিচ্ছি 2.5 ইঞ্চি এবং চওড়াও নিচ্ছি 2.5 ইঞ্চি। মোট কথা আমাদেরকে লম্বা এবং চওড়া একই রকম নিতে হবে। দেখুন কাপড়টি আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। দেখুন প্রথমে আমি কিন্তু কোনাকুনিভাবে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর আবারও আরেকটি কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এটা কিন্তু ত্রিভুজ শেপের হবে। প্রত্যেকটা কাপড় কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। দেখুন আমি এবার হাতার কাপড়টি নিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন ওই যে ত্রিভুজ শেপ দিয়ে যে ভাঁজটি দিয়েছি, ওই ভাঁজটি আমি হাতার কাপড়ের উপরে রেখে, মানে কিছুটা ফাঁকা রেখে হাতার কাপড়ের উপরে রাখছি। রেখে আমি 1/2 ইঞ্চি পরিমাণ সাইডে কাপড় রেখে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। আবারও আরেকটি ত্রিভুজ শেপের ভাঁজ দিয়ে নিলাম। নিয়ে দেখুন ওই কাপড়টির উপরে আমি কোথায় রাখছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। এখানে আমি পরপর ডিজাইনগুলো কিভাবে বসিয়ে নিচ্ছি আপনারা লক্ষ্য করে দেখুন। এরকম 3 কোনা ভাঁজ দিয়ে কিন্তু এভাবে বসিয়ে নিয়ে তার উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমার কিন্তু পরপর ডিজাইন করে এই ডিজাইনটি সেলাই করা হয়ে গেছে। এবার কাপড়টি আমি উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে নখ দিয়ে ঘষা দিয়ে নিচ্ছি। এখানে আপনারা আয়রন দিয়েও বসিয়ে নিতে পারেন। এবার তার উপর দিয়ে একটি করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এখানে আমরা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে উল্টা পাশে যে কাপড়টি আছে ওটা ঠিকঠাকভাবে বসে থাকবে। দেখুন আমার কিন্তু ডিজাইনার হাতাটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি বডির সঙ্গে হাতাটি জয়েন করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি আর হাতার ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। দেখুন আমি হাতার বডির যে মোহরার মাপটা, ওই মাপটা নিয়ে মাপ বরাবর দাগ দিয়ে নিচ্ছি। আর হাতার মুখের মাপটা নিয়ে আমি হাতার অংশটা সেলাই করে নিচ্ছি। যে আমার কিন্তু হাতাটি সেলাই করা হয়ে গেছে। এবার বডির অংশের সঙ্গে আমি হাতাটি কিভাবে জয়েন্ট দিচ্ছি দেখুন। দিয়ে এবার উল্টা সাইড দিয়ে আমি একটা করে সেলাই দিয়ে নেব। এখানে কিন্তু জয়েন্ট মিশিয়ে দিয়ে সেলাইটি করতে হবে। আমি কিন্তু সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে পুরা মোহরার অংশটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমার হাতার অংশটি সেলাই করা হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আপনার মূল্যবান সময় এতক্ষণ আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।